তো সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। তো তোমরা এখন মাধ্যমিক 2026-এর জন্য নিজেকে প্রস্তুতি করছো এবং আমি জানি না তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হয়েছে। আশা করছি অনেকের ভালো হয়েছে, হয়তো অনেকের খারাপ রেজাল্ট হয়েছে। তো এখনই সেই সময়, যে সময়ে তোমরা পুরো এই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে পড়তে পারো এবং এই চ্যাপ্টারগুলোকে আরও ভালোভাবে কভার করতে পারবে, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা খুব ভালো করে যায়। তো সেই জন্যই আমি নিয়ে চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও। আমি তোমাদের জ্যোতি স্যার, আর আমি প্রত্যেকটা টপিককে খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। তারপরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা প্রথম চ্যাপ্টারের কোন টপিকটা পড়বো, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় আর স্নায়ুতন্ত্র। মেনলি আমরা এই স্নায়ুতন্ত্র ব্যাপারটাকে পড়বো। এই স্নায়ুতন্ত্র ব্যাপারটা আমাদের কাছে খুব গুলিয়ে যায়। তোমরা অনেকেই বলো যে স্যার স্নায়ুতন্ত্র ব্যাপারটা একটু ভালো করে বলুন। স্নায়ুতন্ত্রটা অনেকের গুলিয়ে যায়, কোনটা গ্রাহক, কোনটা কারক, কোনটা আমাদের আজ্ঞাবহ, কোনটা সংজ্ঞাবহ, এই স্নায়ু ব্যাপারটা অনেকের মাথায় থাকে না। তো আজকে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, 25টার মতো কোয়েশ্চেন আছে এবং এই 25টা কোয়েশ্চেনের মাধ্যমে আমি তোমাদের যতটা কভার করানো যায় ততটা আমরা কভার করাবো। আশা করছি ওরই মধ্যে তোমরা এক্সামে কোয়েশ্চেন পেয়ে যেতে পারো। তার কারণ হচ্ছে আমি যে কোয়েশ্চেনগুলো এখানে সিলেক্ট করেছি এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার তোমরা ঘেটে দেখে নিতে পারো, ঠিক এরকম টাইপেরই কোয়েশ্চেন তোমাদের এসেছে। চলো প্রথম কোয়েশ্চেন বলেছে প্রদত্ত কোনটি একজনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। কোনটি একজনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? আচ্ছা, একজন কি? যদি আমরা একটা নর্মাল নিউরনের ছবি আঁকি, নর্মাল নিউরনের ছবি আঁকছি। আচ্ছা, আমি একটু গোল মতো করে আঁকছি। এগুলো হচ্ছে আমাদের তোমরা আরো ভালো করে ছবি এঁকে নিতে পারবে। আমি অত ভালো ছবি আঁকতে পারি না, বাট যতটা ট্রাই করা যায় ততটা আঁকলাম। ঠিক আছে, কেউ আবার হেসে দিও না এই ছবি দেখে, একটু শিখে নাও তোমরা। ঠিক এখানে আমাদের আছে নিউক্লিয়াস, তাই না? এইবার এইখানে যদি আমরা দেখি যে এই জায়গাটা হচ্ছে আমাদের প্রান্তপুরুষ, ঠিক মোটামুটি একটা ছবি আমি আঁকতে পেরেছি। বলবে তোমরা, আশা করছি তোমরা বুঝতে পারছো এই ব্যাপারটাকে। দেখো দেখো তাহলে এইখানে এই যে টোটাল এই জায়গাটা, এটাকে আমরা কি বলবো? কোষ দেহ। কি বলবো আমরা? কোষ দেহ। এটাকে বলবো আমরা কোষ দেহ, ঠিক। এবং এই যে এইখান থেকে শুরু করেছেন এই জায়গাটা, এই গোটাটাকে আমরা বলবো একজন। এই গোটাটাকে আমরা বলবো একজন। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার এই যে ফ্যারাঙের মতো বেরিয়েছে এইগুলো নাম হচ্ছে ডেনড্রন। এইগুলো নাম হচ্ছে ডেনড্রন। আর এই ডেনড্রন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। আশা করছি ব্যাপারটাকে বোঝাতে পারলাম। এই টোটাল এই পোর্শনটা হচ্ছে কোষদেহ, এই নিচের পোর্শনটা হচ্ছে একজন, এবং এই যে যে ফেরাংগুলো ছোট ছোট বেরিয়েছে এইগুলোকে বলা হচ্ছে ডেনড্রন, এবং ডেনড্রন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। ঠিক আছে, এবার এইখানে এই যে এই ছোট্ট 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 এখানে কোষ পাওয়া যায়, এই কোষগুলোর নাম হচ্ছে আমাদের সোয়ান কোষ। এই কোষগুলোর নাম হচ্ছে আমাদের সোয়ান কোষ। এই কোষগুলোর নাম হচ্ছে আমাদের সোয়ান কোষ। আচ্ছা, এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর নাম হচ্ছে র্যানভিয়ারের পর্ব। কি? র্যানভিয়ারের র্যানভিয়ারের পর্ব বা নোডস অফ র্যানভিয়ারও বলতে পারো। ঠিক আছে, আর এই যে এইগুলোকে বলতে পারো তোমরা মায়োলিন শীথ। মায়োলিন শীথ। ঠিক আছে, ক্লিয়ার? মোটামুটি বোঝাতে পারলাম। এইবার একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, কোথায় থাকে না, এই যে এই জায়গাগুলোতে। এখানে ডট 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 দিচ্ছি তো এরকম, দেখো এখানে ডট 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 আমি অনেক দিচ্ছি, এখানে অনেক ডট 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 দিচ্ছি। এইগুলো তো থাকে, হ্যাঁ এগুলো তো থাকে, এইগুলো তো থাকে। এই যে ডট ডট যে স্ট্রাকচারগুলো আমি আঁকলাম এইগুলোর নাম হচ্ছে আমাদের নিজল দানা। এগুলোর নাম হচ্ছে আমাদের নিজল দানা বা নিজল গ্রানিউলস। ঠিক আছে, এবার এই নিজল দানাটা
এই যে নিজল দানা এইটা কিন্তু তোমরা এক জোনে পাবে না। এই যে নিজল দানা এটা তোমরা কিন্তু এক জোনে পাবে না। আচ্ছা আমি তোমাদের বোঝার জন্য না এই যে নিউক্লিয়াসের যে রংটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা নিউক্লিয়াসের যে রং সেটা হচ্ছে আমাদের নীল রং করে দিলাম। ওকে ডান, ক্লিয়ার? আশা করি নীল রংটা বুঝতে পারবে না, ইয়েলোটা ঠিক ছিল, বেটার ছিল নাকি? বেশ, যাই হোক, যে এর ভেতরে যে নিউক্লিয়াসগুলো সেলগুলো থাকে, নিউক্লিয়াস নয় সেলগুলো থাকে, সেগুলো পর আমার সমান কোষ। এবার এই যে নিজল দানাটা রয়েছে এটা কার মধ্যে রয়েছে? এই যে কোষ দেহটার মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে? এই কোষ দেহটার মধ্যে রয়েছে। এবার এই কোষ দেহটার মধ্যে নিজল গ্রানিউলস বা নিজল দানাগুলো রয়েছে, ওই জন্য এই জায়গাটার রং একটু গ্রে কালারের হয়ে যায়। কি কালারের হয়ে যায়? গ্রে বা ধূসর রঙের হয়ে যায়, তাই না? কিন্তু এই জায়গাতে যেহেতু নিজল দানা থাকে না, গোটা একজনে কোনো রকম ভাবে নিজল দানা থাকে না, তো ওই জন্য এই জায়গাটার রং একটু সাদা টাইপের হয়, গ্রে টাইপের হয় না। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার কোয়েশ্চেনটা পড়ো, দেখো অ্যান্সার পেয়ে যাবে যে প্রদত্ত কোনটি একজনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। দেখো র্যানভিয়ারের পর্ব, এই যে র্যানভিয়ারের পর্বটা রয়েছে, র্যানভিয়ারের পর্ব তো রয়েছে এখানে, র্যানভিয়ারের পর্ব একজনের রয়েছে। মায়োলিন সিদও আমাদের রয়েছে একজনের মধ্যে। সমান কোষও রয়েছে আমাদের একজনের মধ্যে। কোনটা নাই? নিজল দানা। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিজল দানা। বাকি অপশনগুলো সব হয়ে যাবে আমাদের ভুল অপশন। ঠিক আছে, চলো বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? বোঝাতে পেরেছি? নিউরনের স্ট্রাকচারটা মোটামুটি বোঝাতে পেরেছি। আরও অনেক কোয়েশ্চেন আসবে, সেগুলোকে আরও আমরা ভালো করে জানবো। এই যে তোমরা মায়োলিন সিদটাকে দেখছো, এই মায়োলিন সিদ সব নিউরনে থাকে না, কিছু কিছু নিউরনে থাকে। যাদের থাকে তাদেরকে আমরা বলি যে মাইলিলেটেড নিউরন, আর যাদের থাকে না তার নন মাইলিলেটেড বা মেডুলেটেড বলতে পারি আমরা। তো কোন কোন নিউরনে থাকে না, কাদের থাকে না, অতটা সিলেবাসে তোমাদের নেই, জাস্ট আমি তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখলাম ব্যাপারটা। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বলেছে সঠিক জোড়টি নির্বাচন করো। কি বলেছে? সঠিক জোড়, সঠিক জোড় নির্বাচন করতে বলেছে। ঠিক আছে, দেখো বলেছে স্ক্লেরা অক্ষিগোলকের ভিতরে অতিরিক্ত আলো শোষণ করে। স্ক্লেরা অক্ষিগোলকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে, প্রথম অপশন। দ্বিতীয় অপশন দেখো, বলেছে কোরোয়েড অক্ষিগোলককে নির্দিষ্ট আকার দেয়। 3 নম্বর পয়েন্ট, লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। লেন্স কোনটা? একটা চোখকে যদি এরকম ভাবে আঁকো তুমি, তাহলে এই জায়গাতে আমাদের এই যে লেন্সটা থাকে, তাই না? আর আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের রেটিনা। ঠিক এই যে এই জায়গাটা, এই গোটাটাই থাকে অবশ্য, জায়গাটা হচ্ছে রেটিনা। এবং এইখানে কোনো একটা বস্তু যদি থাকে, তাহলে এ কি করবে? এরকমভাবে রে পাঠাবে এবং এইখানে সেটা ফোকাস হবে, তাই না? এখানে সেটা ফোকাস হবে। মোটামুটি একটা রে ডায়াগ্রাম দিয়ে আমি দেখাতে চাইলাম। তো এই যে লেন্সটা কি করছে? আমাদের উপযোজনে সাহায্য করছে। লেন্সটা কি করছে? উপযোজনে সাহায্য করছে। আচ্ছা তোমরা বলো তো, এই যে লেন্সটা থাকে, এই লেন্সটা কেমন থাকে? এই লেন্সটা থাকে দ্বি উত্তল। এটা থাকে দ্বি উত্তল লেন্স। শুধু উত্তল লিখলে হবে না, দ্বি উত্তল লেন্স থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? এই যে লেন্স। লেন্স আলোকের প্রতিসরণ ঘটায়, অবশ্যই দেখো প্রতিসরণ ঘটাচ্ছে এখানে, এবং উপযোজনে সাহায্য করে। আচ্ছা উপযোজন কি? উপযোজন মনে হচ্ছে অ্যাকোমোডেশন। তুমি দূরের কোনো জিনিসকে খুব আসানভাবে আমাদের চোখ দিয়ে দেখতে পেয়ে যাচ্ছ, আবার কাছের জিনিসটাকেও তুমি দেখতে পেয়ে যাচ্ছ। মানে আমাদের চোখের মধ্যে মিলি সেকেন্ডের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট ঘটছে। যারা গাড়ির ড্রাইভার হয় তারা দূরের জিনিস কাছের জিনিস দুটোকে একসাথে দেখে নিতে হয়, তাদেরকে এরকমভাবে সমস্ত কিছুটা ম্যাটার আমাদের সলভ করতে হয়, তাই না? মানে চারিদিকে রাস্তায় লক্ষ্য রাখতে হয়, তাদের চোখে উপযোজন ঘটে। উপযোজন মানে হচ্ছে এই যে আমাদের লেন্স রয়েছে তার ফোকাস দৈর্ঘ্য কমানো এবং বাড়ানোর মাধ্যমে সে কাছের জিনিস এবং দূরের জিনিসটাকে খুব ভালো করে দেখতে পারে। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো একটা ছবিও নিয়ে চলে এসেছি আমি, এই ছবিটা দ্বারা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে এখানে ইয়েলো পোর্শনটা রয়েছে, দেখো এই যে ইয়েলো, এই যে এই রেখাটা, এই যে এই লাইনিংটা রয়েছে, এই লাইনিংটা হচ্ছে তোমাদের রেটিনা। দেখো রেটিনা, এই যে ইয়েলো লাইনিংটা, এটা হচ্ছে আমাদের রেটিনা। এরপরে আরো ভালোভাবে বুঝতে পারবে, এই যে সাদা যে একদম বাইরে যে সাদা অংশটা রয়েছে, দেখো সাদা লেয়ারটা, এইটা হচ্ছে তোমাদের স্ক্লেরা। এইটা হচ্ছে তোমাদের স্ক্লেরা। তার নিচে একদম এই যে দুটোর মিডিলে, সাদা এবং হলুদের মিডিলে, কি বলছি? এই যে হলুদ লেয়ারটা রয়েছে, এই সাদা এবং হলুদের মিডিলে, এই সাদা এবং হলুদের মিডিলে, এই সাদা এবং এই হলুদের মিডিলে একটা ধূসর রঙের আমাদের কি রয়েছে? লেয়ার রয়েছে। এই লেয়ারটাকে বলা হচ্ছে কোরোয়েড। এই লেয়ারটাকে বলা হচ্ছে কোরোয়েড। ঠিক আছে, তাহলে একদম বাইরের দিকে রয়েছে আমাদের কে? স্ক্লেরা, তারপরে কোরোয়েড, তারপরে রেটিনা। বাইরে থেকে ভেতরে যাচ্ছি, বাইরে আমাদের রয়েছে আমাদের কে? কোরয়েড, সরি স্ক্লেরা, তারপরে কোরয়েড, তারপর রেটিনা। আচ্ছা এই রেটিনা যেখান থেকে আমাদের এই অপটিক স্নায়ুটা বেরিয়েছে, দেখো অপটিক স্নায়ু, যেখান থেকে আমাদের অপটিক স্নায়ুটা বেরিয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের অন্ধবিন্দু। কোথাও লেখা আছে এখানে যে এই জায়গাটাকে, ঠিক এই জায়গাটাকে বলা হয় আমাদের অন্ধবিন্দু। মানে সেই জায়গাতে আমরা
কোনো ধরনের ইমেজ ফরমেশন দেখতে পাই না। আচ্ছা, এইখানে এই যে ফোবিয়া লেখা রয়েছে, এই যে ফোবিয়া, তার মানে এই জায়গাটা হচ্ছে পিত বিন্দু, ইয়েলো স্পট বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? ইয়েলো স্পট। মানে ওই জায়গাটাতে কোন কোষটা খুব বেশি পরিমাণে থাকে। আমাদের রেটিনাতে দু ধরনের কোষ থাকে, একটা কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। তাহলে এই জায়গাটাতে ম্যাক্সিমাম ইমেজগুলো আমাদের ফরমেশন হয়, এবং যে জায়গাটাতে ফরমেশন হয় সেটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস, ঠিক আছে? আর এটা তোমাদের সিলেবাসে নিয়ে জানতে হবে না। এবার দেখো এই যে স্ক্লেরাটা রয়েছে, এই যদি 6 ভাগ ধরা হয় স্ক্লেরাটা, তাহলে বাকি 5 ভাগ স্ক্লেরা আছে, এবং আর এক ভাগ এই স্ক্লেরাটাই কিসে কনভার্ট হয়ে গেছে? কর্নিয়াতে কনভার্ট হয়ে গেছে। কিসে কনভার্ট হয়ে গেছে? কর্নিয়াতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো এই কর্নিয়া, তারপরে কে আছে? ঠিক এই কর্নিয়া আর ঠিক এই জায়গাটাতে আছে কি? আমাদের অ্যাকুয়াস হিউমার আছে। কে আছে? অ্যাকুয়াস হিউমার আছে। কে আছে? অ্যাকুয়াস হিউমার। এবং তারপরে আছে আমাদের লেন্স। এই লেন্স দুটোকে কে ধরে রেখেছে? আমাদের ধরে রেখেছে সিলিয়ারি বডি সাসপেন্সারি লিগামেন্টের মাধ্যমে, ঠিক আছে? এবার দেখো তাহলে কি পেলে? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, তারপরে রয়েছে দেখো এখানে ভিট্রিয়াস হিউমার, তারপরে রয়েছে এখানে ভিট্রিয়াস হিউমার, তারপরে কে রয়েছে? এখানে রেটিনা। তাহলে তোমরা এক এক করে যাও। তাহলে একদম প্রথমে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, তারপরে কে রয়েছে? ভিট্রিয়াস হিউমার, তারপর রয়েছে আমাদের রেটিনা, তারপরে রয়েছে আমাদের কোরয়েড, তারপরে রয়েছে আমাদের স্ক্লেরা। বোঝাতে পারলাম? এইবার যদি তোমাকে কেউ কোয়েশ্চেন করে যে আমাদের চোখের মধ্যে কটা প্রতিসারক মাধ্যম আছে, আমাদের চোখের মধ্যে কতগুলি প্রতিসারক মাধ্যম আছে, তোমাদের মাধ্যমিকে এই কোয়েশ্চেনটা দেয়, ঠিক আছে? তো তোমরা কি অ্যান্সার করবে? তোমরা অ্যান্সার করবে 4টে। কোনটা কোনটা? প্রথম, আমার কথাটা ভালো করে শুনবে, প্রথম যে প্রতিসারক মাধ্যম সেইটা হচ্ছে আমাদের কর্নিয়া, দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার, তারপরেরটা লেন্স, তারপর হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এবং এই যে ভিট্রিয়াস হিউমারটা রয়েছে, এই যে রক্ষীগুলোকে ভেতরে রয়েছে, এটা কিন্তু আমাদের চোখের শেপটাকে বজায় রাখতে সাহায্য করে। ঠিক বোঝাতে পারছি আমি? তাহলে এটা কি হচ্ছে? আমাদের চোখের মধ্যে 4টে প্রতিসারক মাধ্যম রয়েছে। কি কি? কর্নিয়া 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অ্যাকুয়াস হিউমার, 3 নাম্বার হচ্ছে লেন্স, 4 নাম্বার হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ক্লিয়ার? ওকে, ডান। চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। বলেছে দৈহিক উষ্ণতা, আচ্ছা এটা উষ্ণতা হবে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো। তাহলে দেহের উষ্ণতা কে আমাদের বজায় রাখে, বা দেহের উষ্ণতা কে নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো ভালো করে, আমাদের দেহ সবসময় একটা হোমিওস্ট্যাসিস কন্ডিশনে থাকে। হোমিওস্ট্যাসিস বলতে কি বুঝি আমরা? না, আমার কথাগুলোকে ভালো করে শোনো, তাহলে তোমরা বুঝে যাবে। যে আমরা যখন গরম লাগে আমাদের, তখন আমাদের কি হয়? আমাদের শরীর থেকে ঘাম নিঃসৃত হয়। যে সোয়েট গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই সোয়েট গ্ল্যান্ডগুলো থেকে ঘাম নিঃসৃত হচ্ছে। কেন নিঃসৃত হচ্ছে? কারণ আমাদের বডি চাইছে যে আমাদের শরীরটা যেন ঠান্ডা থাকুক, আমাদের শরীরটা যেন বাইরে গরম থেকে ঠান্ডা থাকুক। তাহলে আমাদের বডি ওটা কিন্তু আমাদের কি করছে? তাপটা বাড়তে দিচ্ছে না, আমাদের বডিটাকে ঠান্ডা করার চেষ্টা করছে। কিন্তু যখন শীতকাল আসে বাইরে, তুমি যদি সোয়েটার বা অন্য কিছু না পরো, তাহলে কি হবে? তুমি কাঁপতে থাকবে, তুমি কাঁপতে থাকবে। কাঁপতে থাকলে কি হবে? আমাদের বডিতে হিট জেনারেট হবে। আমাদের বডিতে হিট জেনারেট হলে আমাদের বডিটা আবার তাপটা আরো বেড়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে এখানে? যে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের যে অংশটি হলো। তাহলে দৈহিক উষ্ণতা কে নিয়ন্ত্রণ করে? আমাদের হাইপোথ্যালামাস। কে করে? আমাদের হাইপোথ্যালামাস। চাপ, তাপ, স্পর্শ, এগুলো সব কে নিয়ন্ত্রণ করে? আমাদের হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের কাজগুলোকে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। দেখো, থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয়। ও কি করে? বিভিন্ন যে সংজ্ঞাবহ যে স্নায়ুগুলোকে আছে, সেইগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে প্রেরণ করে। তো একটা রিলে স্টেশন রূপে কাজ করে, কারণ ওর মানে থ্যালামাস দিয়েই সমস্ত আমাদের সংজ্ঞাগুলো প্রেরণ হচ্ছে। লঘু মস্তিষ্ক কি করছে? লঘু মস্তিষ্ক করছে আমাদের যে বডি ব্যালেন্স, ঠিক আছে? আমাদের যে বডি ব্যালেন্স করছে। বডি ব্যালেন্স বলতে কি বোঝো তোমরা? যে এই যে হাঁটছো, হাত পা একসাথে নড়ছে, তোমাদের যে আমাদের ভারসাম্য, দেহের যে ভারসাম্য, এ কি করছে? আমাদের দেহের ভারসাম্য রক্ষা করছে। দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? আর থ্যালামাস রিলে স্টেশন রূপে কাজ করে। আর সুষুম্নার শীর্ষক আমাদের কি করে? সুষুম্নার শীর্ষক হচ্ছে, আচ্ছা এটা কিন্তু অ্যান্সার হবে না, এটা কারেক্ট অ্যান্সার হবে। আর সুষুম্নার শীর্ষক কি করছে? খাদ্য গিলতে, ঠিক আছে? খাদ্য গিলতে, খাদ্য গলাধকরণ, এটা সাহায্য করছে, ঠিক আছে? খাবার গিলতে সাহায্য করছে। আচ্ছা, এই যে লঘু মস্তিষ্ক নিয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এই যে যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করছে, মদ্য সেবন করছে, তাই না? তা তাদের খেয়ে নেবার পরে তাদের একটা পা
চাঁদে আর একটা পা মাটিতে এরকম টাইপের পড়ে, মানে সে লাটায় এরকম ভাবে, ঠিক আছে। কেন লাটায়? তার কারণ অ্যালকোহল ডিরেক্টলি গিয়ে লঘু মস্তিষ্ককে কি করছে, অ্যাটাক করছে। আর লঘু মস্তিষ্ক অ্যাটাক হয়ে যাওয়া মানেই হচ্ছে তার বডি ব্যালেন্সটা হারিয়ে ফেলবে, সে দেহের ভারসাম্যটা হারিয়ে ফেলবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। প্রদত্ত সঠিক জোটটি নির্বাচন করো। আচ্ছা, যেটা সঠিক সেটা নির্বাচন করতে বলেছে। বলছে লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে, নাকি রেটিনা লেন্সকে সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে, আর কি বলছে কর্নিয়া অ্যাকুয়াস হিউমার ক্ষরণ করে, না কোরোয়েড অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। তাহলে একটা জিনিস তো প্রথমেই কেটে দাও, তাই না? এই রেটিনা কখনো লেন্সকে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে ধরে রাখে না, এটা তো প্রথমেই কেটে দাও। দ্বিতীয় অপশন দেখো, কর্নিয়া অ্যাকুয়াস হিউমার ক্ষরণ করে, এটা কি সত্যি? কর্নিয়া কি অ্যাকুয়াস হিউমার ক্ষরণ করছে? ভালো করে বোঝো, কর্নিয়া কি কখনো অ্যাকুয়াস হিউমার ক্ষরণ করতে পারে? বেশ, এটাকে এখন রাখো, এটাকে দেখো। কোরোয়েড অক্ষিগোলকে আকার বজায় রাখতে সাহায্য করছে। আমি কি বললাম? ভিট্রিয়াস হিউমার আকার বজায় রাখছে, ভেতরে আকারটা কে বজায় রাখছে? ভিট্রিয়াস হিউমার বজায় রাখছে, হ্যাঁ কি না? তাহলে এইখানে এই অপশনটা তো হলোই না, তাই না? এই অপশনটা তো হলোই না। আর দুটো অপশন পড়ে এলো, লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। আচ্ছা, ভালো করে বোঝো তো, আমি কি বললাম? যে লেন্স উপযোজনে সাহায্য করছে কিভাবে? নিজের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি বা কমিয়ে। তাহলে যদি আমাদের যে দ্বিউত্তর লেন্সটা আছে ঠিক এরকম দেখতে হয়, যদি এটাকে এরকমভাবে আমরা চাপ দিয়ে দিই তাহলে কি হবে? এটা এরকম হয়ে যাবে, ডিমের মতো হয়ে যাবে। তাহলে নিজের তলের বক্রতাটাকে পরিবর্তন করছে, নিজের তলের বক্রতাটাকে পরিবর্তন করে তবেই তো সেই উপযোজনটা সম্পন্ন করছে, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এই যে এটা, এটার অ্যান্সার হয়ে যাবে এইটা। ঠিক ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। বলছে মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তরটি হলো। তাহলে আমি এখনই বললাম যে আমাদের একদম যে এখানে যার মধ্যে যে চোখ রয়েছে, এই যে যদি আমরা চোখ ধরি এটাকে, তাহলে এই জায়গাতে আছে আমাদের লেন্স, ঠিক, এবং এইখানটাতে আমাদের কি আছে? ঠিক এই জায়গাতে আমাদের কি আছে? রেটিনা আছে। এই জায়গাতে আছে রেটিনা, এবং এই রেটিনার মধ্যে দু ধরনের কোষ পাওয়া যায়। এই রেটিনার মধ্যে দু ধরনের কোষ পাওয়া যায়। কি কি কোষ? একটা হচ্ছে কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ, ঠিক আছে? একটা হচ্ছে কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। আচ্ছা, কোন কোষ কোন আলোতে দেখতে সাহায্য করে আর রড কোষ কোন আলোতে দেখতে সাহায্য করে, তোমরা এখনই কমেন্টে লিখবে। আমি এই কোয়েশনে এখনই যখন ভিডিওটা দেখছো এখনই কমেন্টে লিখে দাও, আমি দেখে নেবো, ঠিক আছে? কোয়েশন আরো আসতে পারে। তো কি করছে, এই রেটিনাটাই কিন্তু আমাদের আলোক সুবেদী স্তর, এইখানেই কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের ইমেজটা ফরমেশন হচ্ছে, এখানেই আমাদের আলোটা প্রতিসরণ হয়ে এসে একসাথে মিলছে, ইমেজ ফরমেশন হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের রেটিনা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। রেটিনা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কোরোয়েড নয়, স্ক্লেরা নয়, কর্নিয়া তো প্রথমেই থাকে, তাই না? কর্নিয়াতে এই সামনেটাতে থাকবে। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন, মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তর। আচ্ছা, এটা তো আমরা এখনই করলাম। কি বলছে? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলো। কি বলছে? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আমি কয়টা প্রতিসারক মাধ্যম বললাম? এক নম্বর বললাম আমি কর্নিয়া, দু নম্বর বললাম আমি অ্যাকুয়াস হিউমার, আর 3 নম্বর বললাম আমি কি? লেন্স। 4 নম্বর বললাম আমি ভিট্রিয়াস হিউমার, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, চারটে আমরা প্রতিসারক মাধ্যমগুলো লিখলাম। তাহলে এই চারটের মধ্যে কোথাও কি মিলছে? দেখো, রেটিনা না, রেটিনা হবে না। কর্নিয়া, হ্যাঁ কর্নিয়া তোমরা পেয়ে যাচ্ছ, কর্নিনিকা হবে না, কোরোয়েড হবে না। এই চারটেই হচ্ছে তোমাদের প্রতিসারক মাধ্যম, এই চারটেই হচ্ছে চোখের আমাদের প্রতিসারক মাধ্যম। দেখো এইগুলো ক্লিয়ার থাকলে তোমরা ঝপাঝপ অ্যান্সার করে নিতে পারবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। রেটিনায় অবস্থিত মৃদু আলোক সুবেদী কোষ হলো। এটাই তো আমি এখনই তোমাদেরকে কমেন্টে লিখতে বলছিলাম, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা খুব গুলিয়ে ফেলো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু তোমরা খুব গুলিয়ে ফেলো, তাই না? দেখো আমাদের রেটিনাতে, আমি এখনই বললাম যে আমাদের রেটিনার মধ্যে কয়েকটা কোষ আছে, দুটো কোষ আছে। এই যে রেটিনা আমাদের, এই রেটিনার মধ্যে দু ধরনের কোষ পাওয়া যায়। এই রেটিনার মধ্যে দু ধরনের কোষ পাওয়া যায়। কেমন কোষ? একটা হচ্ছে রড কোষ, আর একটা হচ্ছে আমাদের কোন কোষ। এবার এই যে রড কোষ, এ আমাদের মৃদু আলোতে দেখতে সাহায্য করে, এবং এই যে কোন কোষ রয়েছে, এ আমাদের
বেশি আলোতে দেখতে সাহায্য করে। বেশি আলো, ঠিক আছে, আমি আলোটা লিখে দিচ্ছি। আচ্ছা, মৃদু আলো বলতে কখন বলো তো? অন্ধকারে বা রাতের সময়ে। এই যে রাতের বেলাতে টিউবলাইট জ্বেলে দিয়েছো, এইটার ব্যাপার বলছি না। রাতের বেলাতে অন্ধকারে যে আমরা হালকা ভিশনটা দেখতে পাই, সেই ভিশনটা হচ্ছে কার জন্য? রড কোষের জন্য। ঠিক আছে, সেই ভিশনটা হচ্ছে কার জন্য? রড কোষের জন্য। আচ্ছা, একটা কোয়েশ্চেন ভালো করে বোঝো, রাত কানা কার জন্য হয়? রাত কানা রোগ কার জন্য হচ্ছে? না স্যার, তোমরা বলবে স্যার রাত কানা রোগ তো ভিটামিন এর জন্য হয়। রাতকানা রোগ তো ভিটামিন এর জন্য হয়, তাহলে এর সাথে কি সম্পর্ক? ভিটামিন এর সাথে এই রড কোষের কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ আছে। এই যে রড কোষটা বলছো, এই রড কোষের সাথে একটা প্রোটিন সংশ্লেষ হয়, যে প্রোটিনটার নাম হচ্ছে রোডোপসিন। যে প্রোটিনটার নাম হচ্ছে রোডোপসিন। ঠিক, তাহলে এই রোডোপসিন প্রোটিনটা আমাদের ভিটামিন এ এইটা রোডোপসিন সংশ্লেষ করতে সাহায্য করে। বোঝাতে পারলাম? তাহলে ভিটামিন এ যদি আমাদের শরীরে না থাকে, তাহলে রোডোপসিন তৈরি হবে না, রোডোপসিন তৈরি না হলে রড কোষ তৈরি হবে না, রড কোষ তৈরি না হলে আমরা রাতে দেখতে পাবো না। এবার লিঙ্ক করতে পারলে? তাহলে মৃদু আলোতে দেখতে কে সাহায্য করে? এসব তোমাদের সিলেবাসে নেই। মৃদু আলোতে দেখতে কে সাহায্য করে? মৃদু আলোতে দেখতে কে সাহায্য করছে? আমাদের রড কোষ। মৃদু আলোতে দেখতে কে সাহায্য করছে? আমাদের রড কোষ, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? রড কোষ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো আমাদের ভুল অ্যান্সার। তোমরা যদি সিনেমা হলে যাও না, সিনেমা হলে যখন প্রথমবার ঢুকবে তখন দেখবে আলো থেকে ঢুকছো, তো অন্ধকারে ঢুকে যে দেখবে যে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। জাস্ট ওই কয়েক সেকেন্ড বা বলতে পারো 1 মিনিট মতো তোমরা কিছু দেখতে পারো না, তোমরা একদম দেখবে যে অন্ধকার, বা সেই চোখটাকে এরকম ভাবে কচালতে লাগবে, তাই না? তো কেন হচ্ছে না? ওই সঙ্গে সঙ্গে যে রড কোষগুলো আছে আমাদের সঙ্গে সঙ্গে তৈরি হয় না, একটু সময় লাগে, তাই না? আবার যখন তোমরা সিনেমা দেখে আবার হল থেকে বেরোবে, তখন দেখবে ওই যে উজ্জ্বল আলোটা তোমাদের চোখের সামনে সঙ্গে সঙ্গে তোমরা নিতে পারবে না, চোখটা পিটি করে বা চোখটা এরকম ভাবে কচুলে তারপর তোমরা দেখবে ওই আলোটার সাথে তোমরা অ্যাডজাস্ট হয়ে গেছো। তার মানে তখন কোন কোষগুলোকে সিক্রেশন হতে হয় বা কোন কোষগুলোকে তৈরি হতে হয়, তখন ওই কোন কোষগুলো তৈরি হয়, তাই না? ক্লিয়ার? বোঝাতে পারলাম? 9 নম্বর কোশ্চেন, পৌষ্টিক নালীর চলন বা পেরিস্টালসিস, বমন, লালাক্ষরণ, ঘরমুনিস্সরণ, হাঁচি কাশি কে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, এখানে একটা হচ্ছে, এটার কোয়েশ্চেনটা হচ্ছে যে কে কে নিয়ন্ত্রণ করে, তাই না? আচ্ছা, এখানে এই কোয়েশ্চেনটা দেখো, একটা ওয়ার্ড দেখে আমরা সলিউশন করব। কোন ওয়ার্ডটা? না, এই যে লালাক্ষরণ। এই লালাক্ষরণটা কে করে জানো? আমাদের সুষুম্না শীর্ষক করে। কে করে? সুষুম্না শীর্ষক। কে করে? সুষুম্না শীর্ষক। এইবার এই যে লালাক্ষরণটা রয়েছে, এই লালাক্ষরণটা করছে সুষুম্না শীর্ষক, কিন্তু তোমরা অপশনে কোথাও কি সুষুম্না শীর্ষক দেখতে পাচ্ছ? অপশনে তো রয়েছে আমাদের সেরিব্রাম, মেডালা অবলাঙ্গাটা, থ্যালামাস, সেরিব্রাম, এগুলো রয়েছে। কোথাও তোমরা সুষুম্না শীর্ষক দেখতে পাচ্ছ না। এই জন্যই তোমাদেরকে বলি যে ইংলিশ টার্মগুলোকে একটু করে বেছে বা মনে রেখো, তাই না? বেছে বেছে বলতে গেলে যে যেগুলো মেন পয়েন্ট, সেগুলোর অন্তত ইংলিশ টার্মগুলোকে মনে রেখো। তার কারণ দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসা কোয়েশ্চেন, এমন নয় যে আমি অন্য কোথাও থেকে তুলেছি, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে। তো এই মেডালা অবলাঙ্গাটা মানে হচ্ছে আমাদের সুষুম্না শীর্ষক। মেডালা অবলাঙ্গাটা মানে হচ্ছে আমাদের সুষুম্না শীর্ষক। এই আমাদের কি করে? যে বমন, লালাক্ষরণ, ঘর্মনিঃসরণ, হাঁচি কাশি এগুলোকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, বলছে মস্তিষ্কের কোন অংশটির রিলে স্টেশন বা রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে? দেখো, যখনই এই ওয়ার্ডটাকে ফোকাস করো, রিলে সেন্টার বা রিলে স্টেশন রূপ, তখনই আমি বললাম যে থ্যালামাস হচ্ছে এমন একটা জায়গা যে রিলে সেন্টার বা রিলে স্টেশন রূপে কাজ করে, যে যার মাধ্যমে প্রত্যেকটা সিগন্যাল পাস হয়, তাই না? তাহলে এটার কি অ্যান্সার হয়ে যাবে? থ্যালামাস হয়ে যাবে। এটা কি অ্যান্সার হয়ে যাবে? থ্যালামাস। মেটাথ্যালামাস তো ওদের সিলেবাসে নেই। হাইপোথ্যালামাসের কাজগুলো আমি বললাম, এপিথ্যালামাস এসে তোমাদের সিলেবাসে নেই। তো যেগুলো নেই, আমি দেখো তোমাদের যে সিলেবাসে নেই, যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি বলে দিচ্ছি, হ্যাঁ এগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। ঠিক, এগুলো থেকে কোনো কোয়েশ্চেনই আসবে না, কিন্তু যেগুলো আসবে সেগুলো থেকে আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ এগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। সেখান থেকে আমি অনেক ফ্র্যাগমেন্ট কোয়েশ্চেন বা সিস্টার কোয়েশ্চেনগুলোকে আমি বের করে দিচ্ছি, তো সেগুলোকে একটু নজর রেখো। আচ্ছা, বলেছে চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট হয় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায়, তাকে কি বলছে? ভালো করে বোঝো। এই তোমাদের দৃষ্টি ত্রুটি নিয়ে কোয়েশ্চেন আসবেই আসবে, আসবেই আসবে। যদি মাল্টিপল চয়েসে কোয়েশ্চেন না আসে, তাহলে তোমাদেরকে বড় কোয়েশ্চেনে দিয়ে দেবে। বড় কোয়েশ্চেনে দিয়ে বলবে যে এরকম কেন ত্রুটি হচ্ছে এবং তার আমাদের ওটাকে ঠিক করার কি উপায়, তাই না? তো ভালো করে বুঝে নাও।
আমাদের যে দৃষ্টি ত্রুটি আছে সেইটা হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক হচ্ছে মায়োপিয়া, এক হচ্ছে মায়োপিয়া। এই মায়োপিয়াতে কি হয়? এই মায়োপিয়াতে হয় কি না যে দূরের জিনিস দেখতে পাই না। কি হচ্ছে? দূরের জিনিস দেখতে পাই না। ঠিক বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে তোমাদের হাইপারোপিয়া। এটা হাইপার মেট্রোপিয়াও বলে। হ্যাঁ, আচ্ছা এইখানে কি হচ্ছে? হাইপারোপিয়াতে কি হচ্ছে তোমরা বলবে যে এইটা যদি দূরের জিনিস দেখতে পায় না, এটা যদি দূরের জিনিস দেখতে পায় না, তাহলে যদি দূরের জিনিস দেখতে পায় না, তাহলে এইখানে বলবে স্যার কাছের জিনিস দেখতে পায় না। কি? কাছের জিনিস। ঠিক। আর একটা তোমাদের রোগ আছে, সেটা হচ্ছে তোমাদের প্রেস বায়োপিয়া, তাই না? একটা হচ্ছে প্রেস, 3 নম্বর হচ্ছে প্রেস বায়োপিয়া। এইখানে কি হয়? এইটাকে বলা হয়, ভালো করে মনে রাখবে, এই হাইপারোপিয়া আর প্রেস বায়োপিয়া কিন্তু ব্যাপারটা একই, কিন্তু এইটা বৃদ্ধদের মধ্যে ঘটে। ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া বলা হয়। কি বলা হয়? ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া। মানে হচ্ছে এইরকমই হবে, এ কাছের জিনিসই দেখতে পাবে না। এই যে হাইপারোপিয়াতে কি হচ্ছে? কাছের জিনিস দেখতে পাচ্ছে না, এইখানেও কিন্তু কাছের জিনিসটাই দেখতে পাবে না। কিন্তু এটা কখন হবে বলতো? এইটা হবে আমাদের বৃদ্ধ বয়সে। কি বলা হয়? বৃদ্ধ বয়সে, তাই না? 40 বছর হয়ে যাবে তখন, তাই না? তো এটা আমি লিখলাম না, একই ব্যাপার। আর একটা যে রোগ আছে সেটা হচ্ছে ক্যাটরাক্ট বা ছানি পড়া, তাই না? এটা চোখে ঝাপসা দেখে, দূরের হোক কাছের হোক, সবগুলোকে কিন্তু ও ঝাপসা দেখে। কিন্তু মোট কথা হচ্ছে যে পরীক্ষাতে এতটা আসে না, এটা কিন্তু অপারেশনের মাধ্যমে ঠিক করা হয়। আর এবার দেখি প্রত্যেকটা ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নিই আমরা। এই যে মায়োপিয়া ব্যাপারটাকে দেখছো, এই মায়োপিয়াতে হচ্ছে কি? এই মায়োপিয়াতে কি হচ্ছে? এই যে চোখটা আছে এখানে, এই যে লেন্স আছে এখানে, এই যে দূর থেকে একটা আলোর রশ্মি আসছে, সেইটা এই চোখের সামনেই গঠিত হয়ে যাচ্ছে, বা চোখের সামনেই সেটা মিলিত হয়ে যাচ্ছে। এই চোখের সামনে মিলিত হয়ে গেলে কি হবে ব্যাপারটা? চোখের সামনে যদি মিলিত হয়ে যায় তাহলে কি হবে? যে এই রেটিনার মধ্যে মিলিত হতে পারছে না। এইটা তো রেটিনা, এইখানে তো রেটিনা, এই যে এই জায়গাতে রেটিনা আছে, তো তাহলে এই রেটিনার মধ্যে মিলিত হতে হবে। তো এটার কারেকশন আমরা কিভাবে করব? এটার কারেকশন আমরা কিভাবে করব? দেখো এইখানে যদি আমরা এরকম ভাবে কারেকশন করে দিই, এটার লেন্স আমাদের, এবং এর সামনে একটা আমরা কি রাখবো? অবতল লেন্স রেখে দেবো। কি লেন্স রাখবো? অবতল লেন্স রেখে দেবো। এবার যখনই একটা লাইট এরকম ভাবে আসবে, এ আরো প্রতিষ্ঠিত হয়ে যাবে এখান থেকে, এবং এ একদম কারেক্ট পয়েন্টে যে মিলবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা মায়োপিয়াটা কেমন ভাবে ঠিক করতে পারছি, আমরা ত্রুটিটা দূর করতে পারছি কি করে? না, একটা অবতল লেন্সকে আমরা তার সামনে বসিয়ে দিচ্ছি। তাহলে যারা চশমা পরে, যারা দূরের জিনিস দেখতে পায় না, তাদেরকে আমরা ওই চোখের চশমাতে কোন লেন্সটাকে দিই? অবতল লেন্সটাতে দিই, তাই না? ক্লিয়ার? ওকে, বেশ। হাইপারোপিয়াতে কি করতে হয়? হাইপোপিয়াতে কি ঘটে না, এই যে চোখ আছে, এই যে চোখ আছে, এই রেটিনা আছে, সরি লেন্স আছে, তাহলে কোনো একটা লাইট যদি এরকমভাবে আসে, এ অনেক রেটিনা পেরিয়ে গিয়ে এর প্রতিবিম্বটা গঠিত হয়। তো রেটিনা পেরিয়ে গিয়ে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে কিভাবে সে আমাদের রেটিনার মধ্যে ছবিটা তৈরি হবে? সে দেখতে তো পাবে না। তো এইটার যে প্রতিকারটা আছে, এর প্রতিকারগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এটা যে প্রতিকার আছে সেইটা হচ্ছে আমাদের এর সামনে একটা উত্তল লেন্স বসিয়ে দাও, তাই না? তাহলে যখনই কোনো লাইট আসবে, এখান থেকে কোনো লাইট আসবে, তো এটাকে আরো ডিমিনিশ করে দেবে, দিয়ে একদম এখানে এসে, এটা তোমরা ভালো করে এঁকে নেবে। হ্যাঁ, এগুলো আমি তো বোর্ডে আঁকছি বলে ঠিকঠাক হচ্ছে না, তোমরা খাতাতে আরো ভালো করে আঁকতে পারবে। তাহলে কি হচ্ছে? এইটা হচ্ছে আমাদের ত্রুটিটা, আর এইটা আমরা লেন্স দিয়ে সেই ত্রুটিটাকে সংশোধন করে ফেলেছি। তাহলে মায়োপিয়া কোন লেন্স দ্বারা সংশোধন হচ্ছে? আমাদের অবতল লেন্স দ্বারা। আর আমাদের হাইপারোপিয়া কোন লেন্স দ্বারা হচ্ছে আমাদের? না, তোমরা বলবে যে স্যার উত্তল লেন্স দ্বারা হচ্ছে। প্রেস বায়োপিয়া, আচ্ছা এই প্রেস বায়োপিয়াতে চশমাগুলো কেমন হয় বলো তো? ঠিক এইটা হচ্ছে চশমা, ঠিক এই জায়গাতে দেখবে এরকম ভাবে আছে, দেখবে যাদের
ঘরে দাদু দিদিমা আছে তাদের চশমাগুলো দেখবে এই যে চশমার কাঁচটা রয়েছে এই নিচে ঠিক আর একটা এরকমভাবে প্রলেপ রয়েছে, একটা দূরে দেখার জন্য একটা কাছে দেখার জন্য। এই ধরনের লেন্সগুলোকে বলা হয় বাইফোকাল লেন্স। তোমাদেরকে বলবে যে তোমার স্কুলে তোমার দিদিমণি বাইফোকাল লেন্স পরে চশমা, বাইফোকাল লেন্সে চশমা পরে স্কুলে আসে, তা সেই দিদিমণি কোন রোগ আছে, তখন তোমাকে বলতে হবে প্রেসবায়োপিয়া রোগ আছে। ঠিক বোঝাতে পারলাম? আচ্ছা, ক্যাটরাক্টের আমাদের প্রতিকার হচ্ছে যে অপারেশন করাতে হবে। ঠিক আছে, চোখের উপরে ঝাপসা লেয়ার পড়ে যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই অ্যান্সার কি হবে? চোখের যে ত্রুটির জন্য দূরের বস্তু অস্পষ্ট হয়, দূরের বস্তু, দেখো দূরের বস্তু অস্পষ্ট হয়, কি হবে? হাই মায়োপিয়া। একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। আমি বোঝাতে পেরেছি? তাহলে ব্যাস এই তো, এইগুলোকে ভালো করে দেখে নেবে, তাহলে হয়ে যাবে। চলো, প্রদত্ত বক্তব্যগুলি পড়ো। পড়তে বলেছে, আমরা পড়ে নিই আগে। মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া ত্রুটি দূর হয়ে যায়। হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর হয়। একবার আগের স্লাইডে এসো তো, দেখো কি হচ্ছে। মায়োপিয়াতে এই যে ছবিটা রয়েছে কোথায় গঠিত হচ্ছে? রেটিনার আগে। আর এই যে হাইপারমেট্রোপিয়াতে কোথায় তৈরি হচ্ছে? রেটিনার পরে। আর আমাদের যে মায়োপিয়া রয়েছে ওটা অবতল লেন্স দ্বারা ত্রুটি দূর হচ্ছে, আর এখানে আমাদের উত্তল লেন্স দ্বারা ত্রুটিটা দূর হচ্ছে। নেক্সট স্লাইডে এসো। তো দেখো, মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। তোমরা বলবে হ্যাঁ স্যার এটা ঠিক, ঠিক বলেছে। তারপর তোমরা বলবে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে মায়োপিয়ার ত্রুটি দূর করা হয়। এটা তো না, অবতল লেন্স দিয়ে মায়োপিয়ার ত্রুটি দূর করা হয়, তাহলে এটা হয়ে যাবে ভুল। নেক্সট পড়ো, হাইপারমেট্রোপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। অবশ্যই হ্যাঁ, হাইপারমেট্রোপিয়াতে কোথায় ছবি গঠিত হচ্ছে? রেটিনার পিছনে গঠিত হয়ে যাচ্ছে, তাহলে এটাও ঠিক। আর এটা দেখো, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে কি হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর করা হয়? না, উত্তল লেন্স দিয়ে হাইপারমেট্রোপিয়া দূর করা হয়, তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট। তাহলে কোন দুটো কারেক্ট? দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন বক্তব্যগুলি সঠিক? তাহলে 1 আর 4, সরি এটা 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 ভুল। 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? এ দেখো, বাকিগুলো হয়ে যাবে ভুল। বুঝতে পারলাম? খুব খুব সহজেই কিন্তু তোমরা অ্যান্সার বলতে পারবে, খুব সহজে কিন্তু তোমরা অ্যান্সার বলতে পারবে। দেখো এরকম ভাবে বুঝে বুঝে অ্যান্সারগুলো করবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, প্রদত্ত কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথে সঠিক ক্রমকে নির্দেশন করে? এই টাইপের কোয়েশ্চেন তোমরা লিখে নাও। এই টাইপের কোয়েশ্চেন একটা তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, আসবেই আসবে এই টাইপের কোয়েশ্চেন। এটা ট্রিক কি? এই টাইপের কোয়েশ্চেনের ট্রিকটাকে কি? ভালো, ট্রিকটাকে আগে ভালো করে বোঝো। দেখো, এই যে একটা তোমাদের সজ্জাক্রম দিয়ে ফেলেছে, এই সজ্জাক্রমটার মধ্যে কোনটা সঠিক সেটাকে নির্দেশ করতে বলেছে, তাই না? তাহলে কোনটা সঠিক? দেখো, এই যে সজ্জাক্রম, এইটা হচ্ছে আমাদের স্নায়বিক পথ। স্নায়বিক পথ আমাদের কোনটা দিয়ে শুরু হয়? গ্রাহক দিয়ে শুরু হয়, নিয়ে যাবে, নিয়ে কোথায় গিয়ে শেষ হবে? কারক দিয়ে শেষ হবে। এইটা হচ্ছে ট্রিক। গ্রাহক দিয়ে শুরু, কারক দিয়ে শেষ। তাহলে আগে দেখো যে গ্রাহক দিয়ে কোথাও শুরু হয়েছে কিনা, গ্রাহক দিয়ে কোথাও শুরু হয়েছে কিনা। দেখো, উদ্দীপনা 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 উদ্দীপনা, কোথাও গ্রাহক দিয়ে শুরুই হয়নি। আচ্ছা, এই যে গ্রাহকটা রয়েছে, এই যে গ্রাহকটা রয়েছে, এই গ্রাহকটা কি গ্রহণ করবে? উদ্দীপনা গ্রহণ করবে। কি গ্রহণ করবে? উদ্দীপনা গ্রহণ করবে। তাহলে এই গ্রাহক না থাকলে আমাদের উদ্দীপনা থাকলেও হবে। দেখো, উদ্দীপনা 4টের মধ্যেই রয়েছে, কিন্তু উদ্দীপনার পরেই আমাদেরকে গ্রাহক থাকতে হবে, কারণ উদ্দীপনাটা গ্রহণ কে করবে? গ্রাহক করবে, তাই তো? তাহলে কি হচ্ছে? দেখো, উদ্দীপনার পরে এটা কারো কাছে হবে না, এটা কারো কাছে হবে না, এই দুটোর মধ্যে আমরা গ্রাহকটাকে পেলাম, তাই না? তাহলে আপাতত এই দুটো অপশন কেটে গেল, এই দুটো অপশন নিয়ে আমরা কাজ করব। এইবার দেখো ভালো করে বোঝো, আমি কি বলেছি? লাস্টে কারক থাকতে হবে। লাস্টে এইটার কি তুমি কোনো গ্রাহক পাচ্ছ? কারক কি পাচ্ছ তোমরা? এখানেও গ্রাহক দিয়েছে, এখানেও গ্রাহক দিয়েছে, তাহলে এই যে কারক, কারক পরে সাড়া প্রদান হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ইজি অ্যান্সার, একদম সোজা কোশ্চেন, তাই না? যে দেখো, উদ্দীপনাটাকে গ্রহণ কে করলো? গ্রাহক গ্রহণ করলো, নিয়ে কোথায় পাঠালো? স্নায়ু কেন্দ্রে পাঠালো। যে স্নায়ু কেন্দ্র আবার কাকে পাঠালো? কারককে পাঠালো, এবং কারক কি করলো? সাড়া প্রদান করে ফেললো। মানে ব্যাপারটাকে ভালো করে বোঝো, এখানে দুটো জিনিস মিসিং আছে। কি মিসিং আছে? এই যে গ্রাহক থেকে যে স্নায়ু কেন্দ্রে গেল, এটা কোন স্নায়ু দ্বারা গেল? সংজ্ঞাবহ স্নায়ু দ্বারা গেল। আর এই যে স্নায়ু কেন্দ্র থেকে কারকে গেল, কোন স্নায়ু দ্বারা গেল? আজ্ঞাবহ স্নায়ু দ্বারা গেল, তাই না? তোমরা কমেন্টে একটা সংজ্ঞাবহ স্নায়ুর নাম লিখবে, কমেন্টে একটা সংজ্ঞাবহ স্নায়ুর নাম লিখবে। দেখো ভালো করে বোঝো, তোমার ঘরে কেউ বেল বাজাচ্ছে, ডোর বেল কেউ বাজিয়েছে, তুমি সেই ডোর বেলটাকে শুনতে পেয়েছো,
তুমি সেই ডোরবেলটাকে শুনতে পেয়েছো, কোথায় শুনতে পেয়েছো? কানে শুনতে পেয়েছো, তাই না? তাহলে এই কানটা হচ্ছে তোমার গ্রাহক, আর ওই বেলের আওয়াজটা হচ্ছে তোমার উদ্দীপনা। তো উদ্দীপনাটা যখনই এলো তখন তুমি কি করলে? তোমার কান দিয়ে সেই শব্দটাকে শুনলে, উদ্দীপনাটাকে গ্রহণ করলে, দিয়ে কানের মধ্যে আছে অডিটারি স্নায়ু। এই অডিটারি স্নায়ু দিয়ে আমাদের কোথায় গেল? মস্তিষ্কের মধ্যে গেল। এই মস্তিষ্ক মানে হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্রের মধ্যে গেল। এবার স্নায়ু কেন্দ্র কি করলো? ও বললো যে আচ্ছা, কেউ দরজাতে বেল বাজাচ্ছে, আমাকে দরজাটা খুলতে হবে। তো খুলতে গেলে কি করতে হবে? আমাদের পা দুটোকে নিয়ে যেতে হবে ওখানে, হ্যাঁ কি না? তাহলে ওই মস্তিষ্ক কি করলো? আবার একটা সংজ্ঞাবহ স্নায়ু যে ওই উদ্দীপনাটাকে নিয়ে এলো, নিয়ে ওকে বললো যে ঠিক আছে আমি দেখছি, দিয়ে ও কি করলো? একটা আজ্ঞাবহ স্নায়ু দ্বারা কোথায় পাঠিয়ে দিল? কোথায় পাঠিয়ে দিল? আমাদের পায়ের মধ্যে বা কারকের মধ্যে পাঠিয়ে দিল যে দরজাতে কেউ বেল বাজাচ্ছে, যা গিয়ে খুলে আয়। দিয়ে আমরা পা দিয়ে হেঁটে গেলাম, আমার হাত দিয়ে দরজাটাকে খুলে দিলাম। এটাই হচ্ছে সাড়া প্রদান, তাই না? তাহলে কি হলো? যে আমাদের উদ্দীপনাটা এলো, আমরা গ্রহণ করলাম, সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে মস্তিষ্কে পাঠালাম। এই সংজ্ঞাবহ স্নায়ু আরেকটা নাম হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। দেন আবার স্নায়ু কেন্দ্র আমাদের বহির্বাহী স্নায়ু বা আজ্ঞাবহ স্নায়ু মাধ্যমে কোথায় পাঠালো? কারকের মধ্যে পাঠালো, এবং কারক সেই সাড়া প্রদানটা সম্পূর্ণ করলো। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই টাইপের কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবে। লিখে রেখে দাও, আমি এখনই বলছি, লিখে রেখে দাও, কোয়েশ্চেন পাবে। এক হয়তো বলে দিতে পারে স্নায়ু কেন্দ্রের শব্দ ছকটাকে লেখো, 2 নম্বরের কোয়েশ্চেন। বলছে মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা স্থির করো। সুষুম্না স্নায়ুর সংখ্যা, দেখো আমাদের যে স্নায়ু কেন্দ্র আছে, এই স্নায়ু কেন্দ্র আমাদের সিলেবাসে 2 ধরনের পড়তে হবে, তাই না? একটা পড়তে হবে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা পড়তে হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ু কেন্দ্র, তাই না? তাহলে এই যে স্নায়ু কেন্দ্রটাকে আমরা বলছি, এই যে স্নায়ু কেন্দ্রটাকে আমরা বলছি, এই যে স্নায়ু কেন্দ্র রয়েছে, এই স্নায়ু কেন্দ্রটাকে আমরা মোটামুটি তোমাদের সিলেবাস অনুযায়ী, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়টাও আছে কিন্তু তোমাদের সিলেবাসে ওটা নেই, কি হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারছি, তাই না? দেখো এখনই অ্যান্সার পেয়ে যাবে। একটা হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে পিএনএস বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে 2টো জিনিস থাকে, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে 2টো জিনিস থাকে। কোন 2টো জিনিস থাকে ভালো করে বোঝো। একটা থাকে মস্তিষ্ক, একটা থাকে মস্তিষ্ক, আর একটা কি থাকে? আর একটা কি থাকে? আর একটা থাকে আমাদের সুষুম্না কাণ্ড, বা আমরা বলতে পারি স্পাইনাল কর্ড। এবার এই মস্তিষ্ক থেকে কতগুলো স্নায়ু নির্গত হয়? এই মস্তিষ্ক থেকে কতগুলো স্নায়ু নির্গত হয়? ঠিক আছে, এই মস্তিষ্ক থেকে কতগুলো স্নায়ু নির্গত হয় ভালো করে বুঝবে। হ্যাঁ, এই ব্যাপারটা কি হচ্ছে, এই মস্তিষ্ক থেকে করোটির স্নায়ু নির্গত হচ্ছে। কি বলছি? করোটির স্নায়ু। ঠিক, কি হচ্ছে? করোটির স্নায়ু। আচ্ছা, এই স্পাইনাল কর্ড থেকে আমাদের কি হচ্ছে? সুষুম্না স্নায়ু। কি হচ্ছে? সুষুম্না স্নায়ু। ঠিক আছে, সুষুম্না স্নায়ু। ঠিক, এবার এই যে করোটির স্নায়ু রয়েছে, এইটা হচ্ছে সংখ্যাতে 12 জোড়া, 12 পেয়ার, আর এইটা হচ্ছে আমাদের 31 পেয়ার। তাহলে তোমরা বলবে স্যার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কিছুই নেই? হ্যাঁ আছে। এই যে তোমাদের তৈরি হলো করোটির স্নায়ু আর সুষুম্না স্নায়ু, এরাই কি করে? এরাই আমাদের এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে তৈরি করে। আমাদের মাথা এখানে আছে, আমাদের এই পিছনে স্পাইনাল কর্ড আছে, ওখান থেকে কিছু স্নায়ু আমাদের বেরিয়ে যাচ্ছে, মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছেটা কোথায়? আমাদের দেহে কোনাতে কোনাতে, আমাদের দেহে প্রান্ততে প্রান্ততে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই যে স্নায়ুগুলো নির্গত হচ্ছে মস্তিষ্ক থেকে, নির্গত হচ্ছে স্পাইনাল কর্ড থেকে, কিন্তু যাচ্ছে কোথায়? যাচ্ছে আমাদের দেহের বিভিন্ন অংশতে যাচ্ছে, এবং সেই সিস্টেমটাকে আমরা বলছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তাই না? হ্যাঁ কি না? বোঝাতে পারলাম আমি? তাহলে করোটির স্নায়ু হচ্ছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে আমাদের কত? 31 পেয়ার, বা আমরা বলতে পারি যে 31 জোড়া। তাহলে এখানে অ্যান্সার মেলাও, অ্যান্সার প্রথমেই পেয়ে গেলে। তাহলে কনসেপ্টটাকে আগে বোঝার চেষ্টা করো, কনসেপ্ট বুঝে গেলেই তোমাদের অ্যান্সার একদম নখের ডগাতে চলে আসবে।
নেক্সট কোয়েশ্চেন, মায়োলিন আবরণী দেখা যায় কোথায়? দেখা যায় মায়োলিন আবরণী, এখনই তো পড়ালাম। মায়োলিন আবরণী কোথায় দেখা যায়? তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রান্তপুরুষ, এগুলো হচ্ছে আমাদের প্রান্তপুরুষ, আর এইখানে আমাদের কি পেয়েছিলাম? মায়োলিন আবরণী পেয়েছিলাম। এখানে আমাদের পেয়েছিলাম মায়োলিন আবরণী। তাহলে কোথায় দেখা যাচ্ছে? একজনে দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? একজনে দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে মায়োলিন আবরণী, এইগুলো হচ্ছে সোয়ান কোষ, এই জায়গাগুলো হচ্ছে র্যানভিয়ারের পর্ব, আর এই গোটা অংশটা হচ্ছে আমাদের একজন। এবার আমি বললাম যে কিছু কিছু একজনে আমাদের মায়োলিন সিদ থাকে, আবার কিছু কিছু একজনে মায়োলিন সিদ থাকে না। যাদের একজনে মায়োলিন সিদ থাকে তাদেরকে বলবো মেডুলেটেড, আর যাদের মধ্যে মায়োলিন সিদ থাকে না তাদেরকে বলবো নন মেডুলেটেড। ঠিক আছে? তো দেখো, সকল নিউরনের একজনে না কোনো কোনো নিউরনের ডেনড্রনে, ডেনড্রনে তো থাকেই না ভাই। সকল নিউরনের একজনেও ডেনড্রনে, ডেনড্রনে তো থাকেই না, আমি প্রথমেই বলছি। তাহলে কি বলছে? কোনো কোনো নিউরনের একজনে, ঠিক? তাহলে কোনো কোনো নিউরনের একজনে থাকে, সকল নিউরনের একজনে থাকে না। কোনো কোনো নিউরনের একজনে থাকে, কোনো কোনো নিউরনের একজনে থাকে না। তো যাদের থাকে না তাদের ছবিটা কেমন হবে? তাদের ছবিটা ঠিক এরকম হবে। যাদের থাকে না তাদের ছবিটা ঠিক এরকম হবে, তাই না? তাদের ঠিক এরকম হবে, কোনো নোটস অফ র্যানভিয়ার থাকবে না, কোনো সমান কোর্স কিচ্ছু থাকবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে একজনটার ছবি। এইবার তোমাকে যদি কোয়েশ্চেন করে যে কোনটার মধ্যে সিগন্যাল সব থেকে দ্রুত যাবে, কোনটার মধ্যে সিগন্যাল সব থেকে দ্রুত যাবে, দ্রুত বলতে এখানে কোনো একটা সিগন্যাল এলো, এই যে কোষ দেহ থাকবে, এখানে ডেনড্রন ডেনড্রাইট থাকবে, এখান থেকে কোনো একটা সিগন্যাল এলো এবং একজন দিয়ে পাস করতে হবে, তাহলে এইটার মধ্যে দিয়ে দ্রুত যাবে, এইটার মধ্যে দিয়ে দ্রুত যাবে না এইটার মধ্যে দিয়ে দ্রুত যাবে? এর অ্যান্সারটা কি হবে জানো? এর অ্যান্সারটা হবে এইটার মধ্যে দিয়ে দ্রুত যাবে, যেটা মেডুলেটেড, যার মধ্যে মায়োলিন আবরণী আছে, সেইটার মধ্যে দিয়ে দ্রুত যাবে। তোমরা বলবে স্যার কেন যাবে? এইখানে তো কিছুই নেই, একদম সাটাক করে বেরিয়ে চলে যাবে। না, এইখানে যখন সিগন্যালটা আসবে তখন ওই সিগন্যালটা জাম্প করবে, এরকম ভাবে জাম্প করবে, র্যানভিয়ারের পর্ব দিয়ে জাম্প করবে। যে জাম্প করবে সে বেশি দ্রুত যাবে, এটাকে সল্টেটরি মুভমেন্ট বলা হয়। তোমাদের সিলেবাসে নেই, বাট এই জিনিসটা জেনে রাখবে যে কোনটার মধ্য দিয়ে সিগন্যাল খুব দ্রুত পাস হয়। ঠিক আছে? কোনটা বলে? মেডুলেটেডের মধ্যে দিয়ে বেশি পাস হয়। আমার কথাগুলোকে তোমরা শুনতে থাকবে, এই কথাগুলোর মধ্যে অনেক কোয়েশ্চেন লুকিয়ে আছে, এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? যদি এখনো ভিডিওটাকে দেখছো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। আমি আছি তোমাদের সাথে, তোমাদের নাম্বারটা আরও বাড়ানোর জন্য। আর এখনো যারা তোমরা কিন্তু পড়াশোনা করতে শুরু করোনি, আগের দিনে রাতের ভরসাতে এখনো বসে আছো, তারা কিন্তু কখনোই এই ভুলটা করো না। এখন থেকে প্রিপারেশনটাকে নিজে শুরু করে দাও, অ্যাক্সেলেটারে পা দিয়ে দাও, আর সময় নেই। এরপরে দেখবে পাড়ার লোকেরা তোমাকে বলবে কিরে মাধ্যমিকে কত রেজাল্ট করলি, কিরে মাধ্যমিকে কত রেজাল্ট করলি। একবার রেজাল্টটাকে ভালো করো, তারপর ওই 200 টাকার একটা মাইক ভাড়া করবে, দেন দুটা পাড়াকে শুনি ভাবে আমি রেজাল্ট করেছি, আমি রেজাল্ট করেছি, আমি রেজাল্ট করেছি। লোকের কাছে কটাক্ষ শোনার থেকে ভালো করে পড়ো, ভালো করে রেজাল্ট করো। তোমাদের সবাইকে বলছি, শুধু আমি যে কোনো একজনকে বলছি না। তোমরা যারাই আমাদের সাথে জুড়ে আছো, আমাদের কাছ থেকে হেল্প পাচ্ছ, আমি তোমাদেরকে যতটা দেওয়ার চেষ্টা করছি আরও দিয়ে যাব, আরও অনেক ভিডিও বানিয়ে যাব, কিন্তু তোমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা একটু করে দিতে হবে, তাতে আমিও একটু মোটিভেশন পাবো, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে একনেত্র দৃষ্টি দেখা যায় কোথায়? আচ্ছা, একনেত্র দৃষ্টি মানে হচ্ছে এই যদি একটা গরুকে আঁকি, গরু গাছ, গরুর চোখটা কোথায় আছে? এখানে। আর এই যে কান টান সমস্ত কিছু আছে। আমি ছবি আঁকতে অত ভালো পারি না, যে ছবি আঁকে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বাট আমি ভালো ছবি আঁকতে পারি না। ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে এই যে গরু এই চোখ দিয়ে এসে এই দিকে দেখতে পায় এবং এই চোখ দিয়ে এসে এই দিকে দেখতে পায়, কিন্তু আমরা কি পাবো? আমরা এই চোখ দিয়ে এই দিকে, এই চোখ দিয়ে এই দিকে দেখতে পাবো? বানর কি পাবে? পেঁচা কি পাবে? এরা পাবে না। এদের দ্বিনেত্র দৃষ্টি, মানে এক নেত্র দৃষ্টি মানে হচ্ছে যে এক চোখে আলাদা আর এক চোখে আলাদা বস্তুকে দেখবে, কিন্তু আমরা দুটো চোখেই একই বস্তুকে দেখতে পাবো, তাই না? তাহলে এখানে কি বলেছে যে একনেত্র দৃষ্টি দেখা যায় কার মধ্যে? মানুষের মধ্যে দ্বিনেত্র, মানুষের মধ্যে দ্বিনেত্র, পেঁচার মধ্যে দ্বিনেত্র, গরুর মধ্যে এক নেত্র, বানরের মধ্যেও কিন্তু দ্বিনেত্র। তাহলে এইগুলো হবে না। দেখো এইখানে দুটো কোয়েশ্চেন হয়ে গেল যে দ্বিনেত্র এক নেত্র কাকে বলছে এবং তাদের উদাহরণগুলো, তাই না? ক্লিয়ার? ওকে। নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্কের কোন অংশ মানসিক আবেগ অর্থাৎ ভয়, হাসি, কান্না, পীড়ন ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে? দেখো এই কোয়েশ্চেনটাকে তোমাকে এমন ভাবে দিয়ে দেবে তোমরা কিন্তু ভালো করে বুঝতে অবধি পারবে না যে কোয়েশ্চেনটাকে অ্যাকচুয়ালি বলেছে কি। মনে রাখবে এই যে মানসিক আবেগ আছে, এই যে মানসিক আবেগ আছে, এটাকে কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস চাপ, তাপ, স্পর্শ, তৃষ্ণা মানে থ্রাস্ট, তার সাথে সাথে মানসিক আবেগ, ভয়, হাসি, কান্না, পীড়ন, এগুলোকে সবকে নিয়ন্ত্রণ করছে আমাদের হাইপোথ্যালামাস।
এই হাইপোথ্যালামাসকে এমনি এমনি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় না, তাই না? তার কোনো কারণ আছে। কারণগুলো হচ্ছে ও একসাথে অনেক কিছু আমাদের বডির মধ্যে নিয়ন্ত্রণ করছে, তাই না? আমাদের বডি যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটা আছে, একটা আমাদের হরমোন দিয়ে ব্যালেন্স হচ্ছে, আর একটা আমাদের স্নায়ু কেন্দ্র দিয়ে আমাদের সামলানো হচ্ছে, তাই না? নিয়ন্ত্রণ করানো হচ্ছে। তো ওরই মধ্যে হাইপোথ্যালামাস কি করছে? আমাদের মানসিক আবেগ, ভয়, হাসি, কান্না, মানসিক আবেগ মানে বুঝতেই পারছো, তোমরা এই বয়সে এসেছো, নিশ্চয়ই মানসিক আবেগ মানে বুঝতে পারছো, এগুলোকে সব নিয়ন্ত্রণ কে করছে? হাইপোথ্যালামাস করছে। কারেক্ট? চলো, কি বলছে? মানব মস্তিষ্কের কোন অংশ অক্ষিগোলকের বিচলন ও তারারন্ধ্রের প্রসারণ নিয়ন্ত্রণ করে? তাহলে এইটা কে করে? দেখো, পন্স করে না। সুষুম্নার শীর্ষক মানে হচ্ছে মেডালা অবলাঙ্গাটা, ও খাদ্য গিলতে সাহায্য করবে, লালাক্ষরণ করতে সাহায্য করবে, তাহলে এটা করে না। সেরিব্রাল কর্টেক্স করে, হাইপোথ্যালামাস করে না। তাহলে সেরিব্রাল কর্টেক্স কি করে? আমাদের যে পিউপেল মুভমেন্ট আছে, তারারন্ধ্রের বিচলন, তারারন্ধ্রের প্রসারণ, তার সাথে সাথে অক্ষিগোলকের বিচলন, এই দুটোই আমাদের কে নিয়ন্ত্রণ করে? আমাদের সেরিব্রাল কর্টেক্স। ওই জন্যই বলি ইংলিশ টার্মগুলোকে একটু ভালো করে মনে রাখো। সেরিব্রাল কর্টেক্স মানে কি, কোন জায়গাটাকে বোঝাতে চাইছে? আমাদের যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, তাই না? গুরু মস্তিষ্ক যেটাকে তোমরা বলছো, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন। একজন 40ঊর্ধ্ব ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান না, এটি হতে পারে? তাহলে আমি একটু আগেই পড়ালাম যে মায়োপিয়া হচ্ছে দূরের বস্তু দেখতে পায় না, হাইপারোপিয়া হচ্ছে কাছের বস্তু দেখতে পায় না, এবং এই হাইপারোপিয়াটা যদি কোনো একটা বয়স্ক মানুষের হয়ে যায় তখন সেটাকে আমরা বলি প্রেস বায়োপিয়া। প্লেস কোয়েশ্চেনের সাথে মিলছে কি মিলছে না? বলেছে 40 মানে হচ্ছে বয়স্ক, এই বয়স্ক কাছের বস্তু ঝাপসা, কাছের বস্তু দেখতে পাচ্ছে না, এবং যেহেতু বয়স্ক হয়ে গেছে দূরের বস্তুটাও ঠিকঠাক দেখতে পাচ্ছে না, তার মানে এইটা হচ্ছে ওল্ড এজ হাইপারোপিয়া বা ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া। তাহলে এইটার অ্যান্সার কি হবে? ওল্ড এজ হাইপারমেট্রোপিয়াকে আমরা বলি প্রেস বায়োপিয়া। একটু আগেই তোমাদেরকে পড়ালাম। মায়োপিয়া হবে না, কারণ এটা হচ্ছে নিকট দৃষ্টি, মানে হচ্ছে দূরের বস্তু দেখতে পায় না। আর হাইপারোপিয়া হবে না, এ হচ্ছে এমনি নর্মাল মানুষদের জন্য হয়। আমাদের যখন সে আমাদের বয়স্ক হয়ে যায় তখন সেটাকে আমরা প্রেস বায়োপিয়া বলে ফেলি, যদি বয়স্ক না হয় তাহলে সেটাকে আমরা হাইপারোপিয়া বলবো। আর ক্যাটরাক্ট মানে হচ্ছে চোখে ছানি পড়া, তো এটাও হবে না। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের প্রেস বায়োপিয়া। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে প্রেস বায়োপিয়া। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে দীর্ঘ করোটির স্নায়ু হলো? তাহলে এই যে করোটির স্নায়ুগুলো রয়েছে আমাদের 12 জোড়া, তাই না? সবারই নাম আছে। দ্বিতীয় স্নায়ুটার নাম তোমাদের পরীক্ষাতে আসে যে দ্বিতীয় করোটির স্নায়ুর নাম লেখো, তোমরা বলবে যে স্যার অপটিক স্নায়ু, তাই না? তো সেরকম মানে এটাই পরীক্ষাতে দেয়, ওই জন্য দ্বিতীয়টারই নাম বললাম তোমাদের। এবার আর একটা কোয়েশ্চেন দিয়ে দেয় যে সবচেয়ে দীর্ঘ করোটির স্নায়ু, সবচেয়ে দীর্ঘ করোটির স্নায়ু হচ্ছে ভেগাস। সবচেয়ে দীর্ঘ কোনটা? সেটা হচ্ছে ভেগাস। এবার এই ভেগাসটা কেমন ধরনের স্নায়ু? এই ভেগাসটা হচ্ছে মিশ্র স্নায়ু। কি? ভেগাসটা হচ্ছে মিশ্র স্নায়ু। আচ্ছা, মিশ্র স্নায়ু কি? ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে এখানে যদি আমাদের স্নায়ু কেন্দ্র থাকে, একটু আগেই বলছিলাম যে এক হচ্ছে কোনো স্নায়ু কেন্দ্রে কোনো একটা সংজ্ঞাকে নিয়ে আসছে, কোনো একটা বডি পার্টস থেকে উদ্দীপনাটাকে স্নায়ু কেন্দ্রে নিয়ে আসছে, তখন তাকে আমরা বলবো সংজ্ঞাবহ। এটাকে অন্তর্বর্তীও বলা হয়, ঠিক আছে? এবার কোনো একটা স্নায়ু কি করছে? স্নায়ু কেন্দ্র থেকে আমাদের যেখানে কারক সেইখানে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? আজ্ঞাটাকে নিয়ে যাচ্ছে, আজ্ঞা বহন করছে, তখন সেটাকে আমরা বলবো আজ্ঞাবহ স্নায়ু। ক্লিয়ার? তাহলে এই যে সংজ্ঞাবহ আর এই যে আজ্ঞাবহ ব্যাপারটাকে আমি তোমাদেরকে বললাম, তাহলে এই ভেগাস এই দুটোর মধ্যেই পড়ে না। এই ভেগাস হচ্ছে মিশ্র, এরও কাজ করবে, ওরও কাজ করবে, এবং দুটোর মধ্যে সমন্বয় সাধন করবে। ঠিক বোঝাতে পারলাম? তাহলে মনে রাখবে একটি মিশ্র স্নায়ুর নাম হয়ে যাচ্ছে ভেগাস স্নায়ু, এবং এই ভেগাসটা কি হচ্ছে? সব থেকে বড় করোটির স্নায়ু। ক্লিয়ার? আচ্ছা, মানুষের লজ্জা, রাগ, চাপ, তাপ, ভালোবাসা ইত্যাদি আবেগ নিয়ন্ত্রণ করে। আবার দেখো আবেগ, এই আবেগ, ভালোবাসা, চাপ, তাপ, এগুলো সব কি? এই যে লজ্জা, অনেকজনা ভিডিও বানাতেই ভয় পায়, অনেকজনা মুখটাকে এরকম করে নুকিয়ে ফেলে, আমি ভিডিও বানাবো না, আমি ছবি তুলবো না, অনেকজনা করে না, এটা লজ্জা। আবার অনেকজনা হাই গাইজ ওয়েলকাম হ্যানা ত্যানা করে বিশাল ডেলি ব্লগ এই ওই অনেক কিছু আপলোড করতে থাকে, তো তাদের লজ্জাটা হাইপোথ্যালামাস ভালো করে কন্ট্রোল করে নিয়েছে। আর ওই যারা একটু ক্যামেরার সামনে আসতে ভয় পায় তাদের ওই হাইপোথ্যালামাসটা একটু যাই হোক কন্ট্রোল করতে পারে নাই। তো কি হচ্ছে? এই যে মানুষের লজ্জা, রাগ, চাপ, তাপ, এগুলো সব কে নিয়ন্ত্রণ করছে? সবকে হাইপোথ্যালামাস। একটু আগে বলছিলাম যে এগুলো সব কে নিয়ন্ত্রণ করছে? হাইপোথ্যালামাস করছে, তাই না? গুরু মস্তিষ্ক এসব করে না, পন্স তো করেই না। আর তার সাথে সাথে আচ্ছা এর উচ্চারণটা এরকম হবে না, এটা এরকম হবে, সেতু মস্তিষ্ক বলা হয় এটাকে,
আর এপিথ্যালাস তো করে না। তাহলে এগুলো সব হাইপোথ্যালামাস, ঠিক আছে। ম্যাক্সিমাম আমাদের কাজগুলো সব হাইপোথ্যালামাসই করে। এবারে কিছু কিছু কাজ আছে আরো সব বাকিগুলো করে, বাট হাইপোথ্যালামাস ম্যাক্সিমাম কাজটাকে আমাদের নিয়ন্ত্রণ করে ফেলে, ঠিক আছে। আচ্ছা, এখানেও একটা কোয়েশ্চেন দিয়েছে, গুড। এবার ওই ট্রিকটাকে এখানে লাগাও, ওই ট্রিকটাকে ওখানে লাগাও। দেখো এটাতে লাগাও। কি বলেছিলাম যে গ্রাহক দিয়ে শুরু হবে এবং কারক দিয়ে শেষ হবে, তাই না? তাহলে যেটা গ্রাহক দিয়ে শুরু সেগুলোকে দেখে নাও। 4টে গ্রাহক দিয়ে শুরু, 4টে গ্রাহক দিয়ে শুরু। স্যার কি করব? ভয় পেও না, কারক এখন অপশনটাকে আছে। কারক এইখানে একটা কারক আছে, এইখানে একটা কারক আছে, বাদ বাকি কোনোটাতে কারক নেই লাস্টে। তাহলে এটাকে কাটো, এটাকে কাটো। পড়ে রইলো আর দুটো অপশন, পড়ে রইলো আর দুটো অপশন। দুটো অপশন কোনটা আছে? কি বলেছে? গ্রাহক স্নায়ু কেন্দ্র। ভালো করে বলতে, এই গ্রাহকের পরে কোনো কি স্নায়ু কেন্দ্র হবে? গ্রাহকের পরে কি স্নায়ু কেন্দ্র হবে? স্নায়ু কেন্দ্রে পৌঁছাতে গেলে তো একটা স্নায়ু চাই, সেই স্নায়ুটা দিয়ে তো সে গ্রাহক থেকে আমাদের স্নায়ু কেন্দ্রে পৌঁছাবে, সেটা তো আমাদের সংজ্ঞাবাহ স্নায়ু। তাহলে এইটা তো হবে না আমাদের, তাহলে কোনটা হবে? হবে কোনটা আমাদের? হবে কোনটা? যে গ্রাহকের পরে সংজ্ঞাবাহ স্নায়ু, এটা স্নায়ু হবে। তারপরে এইটাকে অন্তর্বাহী স্নায়ু আমি প্রথমেই বললাম এটাকে বলে, তারপর স্নায়ু কেন্দ্র, তারপর আজ্ঞাবাহ স্নায়ু দিয়ে আমাদের কারকে চলে যাবে। তাহলে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের গ্রাহক, সংজ্ঞাবাহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবাহ স্নায়ু, কারক। গটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই ট্রিকটাকে অ্যাপ্লাই করে দেবে, তাহলে দেখবে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুবই কম সময়ে তোমরা বের করতে পারছো, তাই না? ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন। অগ্র মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো। আচ্ছা, এই তোমরা যখন ইন্টারনেটে বা যে কোনো জায়গায় বইগুলোকে যে ছবি সার্চ করো, তখন দেখবে তোমাদের এইরকম একটা ছবি দেখায়, এরকম একটা ছবি দেখায়। এটা সেই লাড়ি ভুড়ি মতো দেখায়, এরকম টাইপের, মানে আরো ভালো করে ছবি আঁকে, যাই হোক আমি অতটা আঁকতে পারলাম না। তো এরকম টাইপের ছবি দেখায়, তাই না? ঠিক এরকম টাইপের সেটা বেশি লাড়ি ভুড়ি করছে। এই দুটো হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমি যাই হোক একটু আরো বড় হতে এই দিক জায়গাগুলো একটু লম্বাটা ছোট হতো। তো এগুলো হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাই না? এই সেরিব্রাল হেমিস্ফিয়ারগুলো একটার সাথে আরেকটা কি দিয়ে কানেক্ট থাকে বলতো? এই একটার সাথে একটা কি দিয়ে কানেকশন থাকে বলতো? এটা কিন্তু পরীক্ষাতে দেয়। এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম দিয়ে একটা অপরের সাথে যুক্ত থাকে। এখানে আর একটা কোয়েশ্চেনও দিয়ে দেয় যে এইগুলো না এরকমভাবে ভাঁজ থাকে, ভাঁজ আর খাঁজ থাকে। এটা একদম পাতলা প্লেন থাকে না, এটা ভাঁজ আর খাঁজ থাকে। এই ভাঁজ আর খাঁজের নাম আছে জাইরাস ও সালকাস, ঠিক আছে? এটা মধ্যে পরীক্ষাতে খুব কম আসে, বাট আমি বলে দিলাম তবুও। তো এইটা মনে রাখবে যে এই দুটো হেমিস্ফিয়ারকে, এটা একটা হেমিস্ফিয়ার আলাদা, এটা একটা হেমিস্ফিয়ার আলাদা, ঠিক আছে? এবার এই দুটো হেমিস্ফিয়ারকে একসাথে জুড়ে কে রাখে একটা স্নায়ু যোজক আছে। এই স্নায়ু যোজকটার নাম হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম। ঠিক বোঝাতে পারলাম? তাহলে এখানে অগ্র মস্তিষ্কের সব থেকে বৃহৎ অংশ হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে? বোঝাতে পারলাম নাকি না? এবার দেখো এখানে একটা জিনিস আছে যে এই যে সেরিব্লাম বলেছে, দেখো এই যে সেরিব্লাম, এখানে সেরিব্রাম, এখানে হচ্ছে সেরিব্লাম। এইটা দিয়ে কখনো কিন্তু কনফিউজ খাবে না। সেরিব্লাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, এইটা মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা মানে হচ্ছে লঘু মস্তিষ্ক। এটা মানে হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক, ঠিক? ক্লিয়ার? ওকে। আর এই সেরিব্রাম মানে হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার কি হচ্ছে, সব থেকে বড় হচ্ছে সেরিব্রাম এবং লঘু মস্তিষ্কের কাজ কি? আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা। এটা মনে রাখবে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে হাঁটুর ঝাঁকানি, কি বলেছে? হাঁটুর ঝাঁকানি এক প্রকার গভীর প্রতিবর্ত ক্রিয়া, জটিল প্রতিবর্ত ক্রিয়া, উপরিগত প্রতিবর্ত ক্রিয়া, না অর্জিত প্রতিবর্ত ক্রিয়া? কোনটা হবে, তাই না? কোনটা হবে? দেখো এই প্রতিবর্ত ক্রিয়া মানে হচ্ছে যে আমাদের মস্তিষ্কের কোনো রকম সম্মতি ছাড়াই বা মস্তিষ্ক অবধি সিগন্যালটা পৌঁছানোর আগেই আমরা রেসপন্স দিয়ে ফেলি, সাড়া প্রদান করে ফেলি। মানে কি, তুমি যাচ্ছ কোথাও, তুমি সাইকেল চালাতে চালাতে যাচ্ছ, তুমি টিউশন থেকে বাড়ি ফিরছো, স্কুল থেকে বাড়ি ফিরছো, তখন কি তোমার সন্ধে হয়ে গেছে, চোখে একটা পোকা এরভাবে ঢুকতে যাবে, ঠিক যাবে হবে, তখন তুমি চোখটাকে বন্ধ করে দেবে, চোখের পলকটা পড়ে যাবে। তাহলে এইটা কিসের জন্য হচ্ছে? আগে থেকে তুমি কিভাবে জেনে যাচ্ছ, আগে থেকে চোখটা তোমার কিভাবে জেনে যাচ্ছে যে কিছু না কিছু পোকা তোমাদের চোখে ঢুকতে চলেছে? তুমি যদি কোনো একটা ঢেলাতে পা দাও বা কোনো একটা গুটিং আছে, কোনো একটা পাথর আছে, পাথরে যদি পা দাও, সঙ্গে সঙ্গে গোড়ালিটা এরমভাবে উঠে যায়, সঙ্গে সঙ্গে গোড়ালিটা এরমভাবে উঠে যায়। পা দিয়েছো, পুরোপুরি ফোর্সটা পড়ার আগেই গোড়ালিটা এরমভাবে উঠে যায়। তাহলে এইগুলো কিসের জন্য করছে? এগুলো হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়ার জন্য হচ্ছে। এই প্রতিবর্ত ক্রিয়াটা খুবই দ্রুত হয় এবং স্বয়ংক্রিয় হয়। কেন হয়? কারণ স্নায়ু কেন্দ্র অবধি যেতেই হয় না। তাহলে কোনখান অবধি যায়? সুষুম্না কাণ্ড অবধি যায়, স্পাইনাল কর্ড অবধি যায়, এবং স্পাইনাল কর্ড থেকে আবার আমাদের কারকে ঘুরে চলে আসে। ওই জন্য অনেকটা সময় বেঁচে যায়।
স্নায়ুকেন্দ্র অবধি যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, বাট এমনি তো অনেক কম সময়ে হয়, কিন্তু প্রতিবর্তক ক্রিয়াটা আরো খুবই দ্রুত হয়, তাই না? তো দ্রুত এবং স্বতঃস্ফূর্ত এবং স্বয়ংক্রিয় কি প্রতিবর্তক ক্রিয়া। যদি বলে প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ কে করে, তোমরা বলবে স্যার সুষুম্না কাণ্ড করে। যদি বলে সুষুম্না কাণ্ডর কে করে, যদি বলে সুষুম্না কাণ্ডর কি করে, তাহলে সুষুম্না কাণ্ডর যদি স্ট্রাকচারটাকে দেখো তাহলে ঠিক এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে তোমরা, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে। তাহলে এই যে ভেতরে রয়েছে না, এই যে ভেতরটাতে রয়েছে, এই ভেতরটাতে রয়েছে, এটা হচ্ছে আমাদের ধূসর রঙের বস্তু, এটা হচ্ছে আমাদের ধূসর রঙের বস্তু, এটা হচ্ছে আমাদের ধূসর রঙের বস্তু, এটাকে আমাদের ধূসর বস্তু বলা হয়, এটাকে আমাদের ধূসর বস্তু বলা হয়। আর এটা আমাদের শ্বেত বস্তু। আচ্ছা, আমাদের শ্বেত বস্তু বলা হয়, ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার তোমাদেরকে আমি যদি বলি একটু অ্যাডভান্সে যদি বলি যে এই জায়গাটায় কেন ধূসর, এই জায়গাটা কেন শ্বেত, যদি আমি বলি তাহলে তোমরা কি বলবে? জি স্যার একটু আগে আমাকে নিউরনের স্ট্রাকচার বোঝালেন, একটু আগে আমাকে স্যার নিউরনের স্ট্রাকচার বোঝালেন, ওইখানে দেখালেন যে এই জায়গাটার মধ্যে অনেকটা নিজল দানা থাকে, ওই জন্য এই জায়গাটা আমাদের গ্রে বা ধূসর রঙের দেখায়, আর এই জায়গাটা আমাদের হোয়াইট রঙের দেখায়, বা তোমরা বলবে যে শ্বেত রঙের দেখায়। তাহলে কি হলো যে এই মাথাগুলো আছে এখানটাতে, এই মাথাগুলো আছে এখানটাতে, আর বাকি লেজটা বা একজনটা আছে বাইরে, ওই জন্য এই জায়গাটা শ্বেত আর ভেতরটা হচ্ছে ধূসর, ঠিক আছে? এবং এইখানে একটা ছোট্ট জায়গা থাকে যারটার নাম হচ্ছে নিউরোসিল, যার নাম হচ্ছে নিউরোসিল, ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই ধূসর বস্তুটা আমাদের প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসাবে কাজ করে। মেন কি বলবো আমাদের সুষুম্না কাণ্ড, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে সুষুম্না কাণ্ডর কোন অংশটা, আমরা বলবো গ্রে বস্তু বা ধূসর বস্তুটা কাজ করে। যে এইচ আকৃতির একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইচ আকৃতি, এই অনেকটা এইচ এর মতো দেখতে, তাই না? এইচ আকৃতি, ঠিক, বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? বেশ, এবার কি তাহলে অ্যান্সার কি হবে? হাঁটুর ঝাঁকানি, হাঁটুর ঝাঁকুনি এক প্রকার হচ্ছে আমাদের গভীর প্রতিবর্তক ক্রিয়া। এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখে নেবে যে প্রতিবর্তক ক্রিয়া কয় প্রকার, কি হিসেবে হচ্ছে না হচ্ছে। তো এই জায়গাটা ভালো করে একবার দেখে নেবে, আমি এটা নিয়ে ডিটেলস যাচ্ছি না। যদি অন্য কোনো ভিডিওতে আমি টোটাল এই প্রতিবর্তক ক্রিয়াটা নিয়ে আসি, তুমি যদি কমেন্ট করে জানাও তাহলে আমি হয়তো এর ব্যাপারে নতুন একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে শুধু হয়তো অনলি প্রতিবর্তক ক্রিয়াটাকে আমি বোঝাবো। তোমরা যদি চাও তাহলে অবশ্যই ভিডিওটা নিচে আবার করে কমেন্ট করে জানিও, তোমরা যেমন কমেন্ট করবে আমি সেরকম হিসেবে ভিডিও বানাবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে র্যানভিয়ারের পর্ব দেখা যায় স্নায়ু কোষের কোথায়? একজনে দেখা যায়, ডেনড্রনে দেখা যায়, কোষ দিয়ে দেখা যায়, ডেনড্রাইটে দেখা যায়। তোমরা বলবে স্যার কি বাচ্চাদের মতো কোয়েশ্চেন করছেন, এগুলো আবার কেউ করে? তাই না, সত্যিই তাই। যে এইটা হচ্ছে তোমাদের একজন, এটা হচ্ছে তোমাদের একজন, এই যেখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে একজন হিলক, যেখান থেকে মাথাটা আছে সেটা হচ্ছে একজন হিলক। আর এইখানে তোমাদের কি আছে? মাইলিন সিদ আছে বা মাইলিন আবরণী আছে। আর এই যে ফাঁকা জায়গাগুলো, এটাকেই তো বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, তাই না? এইটাকেই তো বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। একটু আগেই পড়ালাম, তাই না? এটা কিন্তু আমার আর ড বোঝা খুব মুশকিল, ঠিক আছে? আমি আর ডটাকে একটু ওরকম ভাবে লিখি, আর বোর্ডে লিখতে একটু এমনিতেই অসুবিধা, তো একটু কষ্ট করে তোমরাও বুঝে নিও, আমিও কষ্ট করে লিখছি যেহেতু। তো কি হচ্ছে যে এখানে কি হচ্ছে যে র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যাচ্ছে? এই গোটা জায়গাটা কি? গোটা জায়গাটা হচ্ছে একজন, গোটা জায়গাটা হচ্ছে একজন, তাই না? গোটা জায়গাটা কি? গোটা জায়গাটা হচ্ছে আমাদের একজন। আর এর মধ্যে এখানে সমান কোষ পাওয়া যাবে, এখানে সমান কোষ পাওয়া যাবে, তাই না? এগুলো তো সমান, এই জায়গাতে আমাদের প্রান্ত পুরুষ, বা এটাকে আমরা বলবো সাইন্যাপটিক নব, যেখানে আমাদের সাইন্যাপসিসটা কমপ্লিট হয়। আচ্ছা, তোমরা বলতে পারো যে সাইন্যাপসিস ক ধরনের হয়? যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন দেয় না যে সাইন্যাপসিস ক ধরনের হয়, বাট তোমাদেরকে আমি বলে রাখলাম, যদি কেউ জানো তাহলে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো একজনে কোথায় থাকে? একজনে, কারেক্ট অ্যান্সার। ডেনড্রনে থাকে না, ডেনড্রাইটও থাকে না, কোষদেহ থাকে না। আর এটা মনে রাখবে যে সব আমাদের নিউরনগুলোতে মায়োলিন আবরণী থাকে তার মানে র্যানভিয়ারের পর্ব থাকবে, আর যেই জায়গাগুলোতে র্যানভিয়ারের পর্ব থাকবে তার মানে সেই নিউরনটাতে খুব ফাস্ট কি করবে? আমাদের সিগন্যালগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা ট্রাভেল করবে, ঠিক আছে? ক্লিয়ার? চলো, আশা করছি আজকে আর কোয়েশ্চেন নেই। তোমাদের আজকে এতগুলো কোয়েশ্চেন ছিল, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওটাতে। নতুন ভিডিও কোন টপিকের ওপর তোমরা চাও তোমরা নির্দ্বিধায় আমাকে বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা নিজেরা আমাকে বলে দেবে যে স্যার এই ভিডিওগুলো দরকার আমাকে, আমি এই ভিডিওগুলো দেন আরও ভালো ভালো করে তোমাদের সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আসবো। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর একটা কথা যেটা বললাম যে সময় চলে এসেছে, এই সময়টাকে নষ্ট করো না। দেখবে যখন তোমাদের রেজাল্টটা খুব খারাপ হয়ে যাবে তখন কিন্তু তোমরা কুল কিনারা পাবে না। কিসের কুল কিনারা পাবে না? যে স্যার বলেছিল যে এই টাইমে যদি পড়ে নিতাম
তাহলে কিন্তু আজকে আমাদের রেজাল্টটাও ভালো হতো, তাই না? আজকে আমাদের রেজাল্টটাও ভালো হতো। আমাদেরকেও অনেক স্যার বলেছিল, আমরাও শুনিনি। তোমাদের মতন আমরাও, তাই না? আমরাও অনেক রকম কষ্ট করেছি, আমাদেরকেও স্যার বলতো, আমরাও শুনিনি, কিন্তু আমরা ভুক্তভোগী। ওই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা অন্তত এই সময়টাকে নষ্ট করো না, একদম চার দেওয়ালের মতো বন্ধ হয়ে একদম পড়াশোনা শুরু করে দাও। যার যা ডাউট আছে তার জন্য আমি আছি। আমাদের লাইফ সায়েন্সে একদম 90-90 পেতেই হবে, রিটেনের কথা বলছি। একদম সোজা কোয়েশ্চেন, একদম যে নর্মাল জল খাওয়ার মতো কোয়েশ্চেনগুলো আসে সেইগুলোই মানুষ কিন্তু ভুল করে আসে, সেইগুলোই ছাত্রগুলো ভুল করে আসে। তো সেইগুলো যাতে ভুল না হয় তার জন্য এই যে ভিডিওগুলোকে দেখতে হবে, নিজের কনফিউশন দূর করতে হবে। আর ওই যে বললাম, অ্যাক্সিলারেটরে পা দাবাও এবং স্পিডটাকে বাড়াও এবং পড়াশোনা শুরু করে দাও। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।